সামনে 2026-এর বিধানসভা নির্বাচন, আর সেই বিধানসভা নির্বাচনের আগেই একেবারে শাসক দলে চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। আর এবার তার কেন্দ্রবিন্দুতে রয়েছেন কাসেম সিদ্দিকী। কেননা প্রকাশ্যে তিনি দলে যোগ দেননি, আর তার মাঝেই সাধারণ সম্পাদকের পদ, আর তাতেই চোটে লাল হয়ে গিয়েছেন শওকত মোল্লা এবং হুমায়ুন কবিররা। শুনুন। যারা এখনো পৌঁছায়নি তাদের নিয়ে আমি কোনো মন্তব্য করব না। চোর চোর বলে চিৎকার করত, এমন কি বলতো তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছে তারা মরে গেলে যেন জানাজা না পড়া হয়, তারও ফিরে তারা দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। তৃণমূলের সদ্য নতুন ইনিংস শুরু করেছেন কাসেম সিদ্দিকী। দলে যোগ দিতেই লাফিয়ে পদ। তৃণমূলের সাধারণ সম্পাদক পদ দেওয়া হয়েছে পীরজাদা কাসেম সিদ্দিকীকে। আর এতেই বিদ্রোহের দানা পাকিয়েছে, কারণ তীর বেগেই প্রমোশনকে মানতে পারছে না দলের একটা অংশ। একবার শুনুন কি বলছেন শাসক দলের দুই বিধায়ক। যারা এখনো পৌঁছায়নি তাদের নিয়ে আমি কোনো মন্তব্য করব না। তো পড়াশোনা করতে গেলে ক খ ABCD পড়তে হয়, তো রাজনীতিতে যে ক খ পড়েনি ABCD জানে না, তাকে নিয়ে আমি কোনো মন্তব্য করব না, কোনো আমার রিয়াকশনও দেব না। যে কাসেম সিদ্দিকী সবচেয়ে বড় তৃণমূলের সমালোচক ছিল, যে কাসেম সিদ্দিকী সবচেয়ে বেশি মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করত, যে কাসেম সিদ্দিকী সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেসকে গালাগালি করত, তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নেতা কর্মীকে চোর বলে প্রতিদিন আখ্যা দিত। এই বাংলার মন্ত্রিসভার সদস্য যারা আছে, বিধায়ক যারা আছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ প্রতিদিন তার ভিডিও আমার কাছে আছে। চোর চোর বলে চিৎকার করত, এমন কি বলতো তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছে তারা মরে গেলে যেন জানাজা না পড়া হয়, তারও। কিন্তু আজকের তারা দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। কথাটা খুব ভুলও বলছেন না বিদ্রোহী দুই বিধায়ক। যারা মাঠে ময়দানে ঘাম ঝরালেন তারা ব্রাত্য, আর যে কাসেম সিদ্দিকী এককালে প্রাণ ভরে শাসক দলকে গালমন্দ করলেন তিনি এখন সাধারণ সম্পাদক। 21-এর বিধানসভা ভোটের সময় এমনকি তারপরও বহুবার রাজ্য সরকারের সমালোচনা করতে শোনা গেছে কাসেম সিদ্দিকীকে। তুতো ভাই আব্বাস সিদ্দিকী যখন ISF গঠন করেছিলেন তখন এই কাসেমই তাঁকে খুল্লা সমর্থন করেছিলেন। এমনকি নওসাদ সিদ্দিকীর গ্রেপ্তারির বিরুদ্ধেও প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন ফুরফুরা শরীফের এই পীরজাদা। মনে পড়ছে কিছু? সরকার যদি অন্যায় করে সে প্রতিবাদ করতে পারে না? যে কোনো মানুষ তো প্রতিবাদ করতে পারে। আজকে এইরকম অত্যাচার হচ্ছে কেন? এরকম জুলুম হচ্ছে কেন? এইরকম আমাদের বাংলার মানুষের উপর অত্যাচার হচ্ছে, যেখানে মানুষ প্রতিবাদ করছে সেখানে আন্দোলন করছে। আজকে যারা চাকরির জন্য বসে আছে তাদেরকে কিভাবে অত্যাচার করছে, তাদেরকে কিভাবে জুলুম করছে। এখন তৃণমূলের বিদ্রোহের গর্জন তো স্বাভাবিক, তবে এ নিয়ে মাথা ঘামাতে নারাজ বিজেপি। মাসুল পর্ব, তৃণমূল কংগ্রেসে মাসুল পর্ব শুরু হয়েছে। কি যেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন না, একবার বিদায় দে না, কি একটা গান টান করেছে। তো বিদায়ের সময় এই সমস্ত হয়, রোগী যখন চলে যায় তখন অনেক ধরনের সিমটমস দেখা যায়, এখন ওই সিমটমস গুলো দেখা যাচ্ছে। পীরজাদা কাসেম তৃণমূলে এলেন, দেখলেন, পদ জয় করলেন। আর বাকি সংখ্যালঘু বিধায়কেরা বিধানসভা ভোটের আগে দলে যে দ্বন্দ্বের বীজ ছড়াচ্ছে সেই বিষয়ে ভরাডুবি হবে না তো ঘাসফুলের? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।